হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশন কার্যালয় কর অঞ্চল ২৫ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৩/৫/২০২৪ খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল বিজ্ঞপ্তির বিষয়বস্তু সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে ক্রমিক নাম্বার, পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। যে সকল জেলার বা নাগরিকগণ আবেদন করতে পারবে। ১ নাম্বার পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩তম, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদ সংখ্যা ১ জন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং খ নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ এবং ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ২ নাম্বার পদের নাম প্রধান সহকারী, গ্রেড ১৩তম, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদ সংখ্যা ১৭টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নাম্বার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রি। খ নাম্বার কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং গ নাম্বার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীদের জন্য। ৩ নাম্বার পদের নাম উচ্চমান সহকারী, গ্রেড ১৪তম, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদ সংখ্যা ১১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। খ নাম্বার কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং গ নাম্বার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নাম্বার পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪তম, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদ সংখ্যা ১৯টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। খ নাম্বার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক অথবা সমমান ডিগ্রি। খ নাম্বার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। গ নাম্বার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নাম্বার ষাটলিপি লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের স্পিড থাকতে হবে। ৫ নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬তম, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ১৫টি। শিক্ষাগত যোগ্যতা। ক নাম্বার কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। গ নাম্বার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ এবং ২০ শব্দের স্পিড থাকতে হবে। ৬ নাম্বার পদের নাম অফিস সহায়ক, গ্রেড ২০তম, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, পদ সংখ্যা ১৯টি। শিক্ষাগত যোগ্যতা। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ১ নাম্বার প্রার্থীর বয়স। ক ১ মে ২০২৪ তারিখ প্রার্থীর বয়স সাধারণদের জন্য ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। খ নাম্বার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর যারা অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে বা নিয়োগপ্রাপ্ত হয়ে আছেন তাদের জন্য সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক নাম্বার পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে tax25.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সময়সীমা নিম্নরূপ। ১ নাম্বার অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় ১৬ মে ২০২৪ খ্রিস্টাব্দের সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তবে ৩০ মে ২০২৪ বিকাল ৫টার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে
পরীক্ষার ফি বাবদ সেই টাকা পেমেন্ট করতে পারবে 72 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সার্কুলারে। এই ভিডিওটি সম্পর্কে অথবা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে অথবা কোনো সাহায্য দরকার হয় কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি এনজিওর যে কোনো বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।